28টা গাছে আপনার এখন নারকেল আছে। প্রত্যেকটা গাছে প্রায় 60-70 নারকেল আছে। লবণাক্ত মাটি মানেই অনুর্বর, সেই ধারণা এখন বদলে গেছে। লবণাক্ত পানির চিংড়ি ঘেরের পাড়ে সবুজের সমারোহ। দক্ষিণ অঞ্চলের চিংড়ি ঘেরের পাড়েই সম্ভব হয়েছে এই কৃষি বিপ্লব। মাত্র 3 বছরের ব্যবধানে কেরালা এবং ভিয়েতনামি জাতের নারিকেল গাছে ধরেছে থোকায় থোকায় ফল। চলুন জেনে নেই সেই সাফল্যের গল্প। খুলনা, সাতক্ষীরা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণ প্রবণ এলাকায় সাধারণত মাছ চাষিরা নদীর জোয়ারে পানি প্রবেশ ও ভাটায় নিষ্কাশনের মাধ্যমে সাদা সোনা খ্যাত লবণাক্ত পানির বাগদা চিংড়ি, ভেটকি, পার্শে, পায়রা সহ বিভিন্ন প্রজাতির মাছের চাষাবাদ করে থাকেন। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রাম, পাশ দিয়ে প্রবাহিত লবণাক্ত পানির গলঘেঁষিয়া নদী। নদীর পানির প্রবাহকে কাজে লাগিয়ে এই অঞ্চলের মাছ চাষি শফিউল্লাহ গাজী বাগদা চিংড়ি সহ লবণাক্ত পানির বিভিন্ন প্রজাতির মাছের চাষাবাদ করে থাকেন। কিন্তু তার চিংড়ি ঘেরের ভেড়িগুলো অনাবাদি পড়ে থাকায় ভিন্ন চিন্তা জাগে তার মাথায়। 4 বছর আগে তিনি খাটো জাতের ভিয়েতনামি ও কেরালা জাতের 35টি নারিকেল চারা সংগ্রহ করে তার 1 একর মাছের ঘেরের ভেড়িতে সারিবদ্ধভাবে রোপণ করেন। নিয়মিত পরিচর্যা এবং দেখভালের মাধ্যমে 3 বছরের মাথায় 28টি গাছে ফল আসে। গাছগুলোতে এখন থোকায় থোকায় নারিকেল ঝুলছে। শফিউল্লাহ আশা করছেন 1-2 বছর পর গাছগুলো আরও পরিপক্ক হলে প্রতিটি গাছে 200 থেকে 300 নারিকেল পাবেন তিনি। অল্প সময়ে এমন সাফল্য দারুণ উচ্ছ্বাসিত শফিউল্লাহ তার চিংড়ি ঘেরের ভেড়িতে আরও এ চাষ সম্প্রসারণ করার পরিকল্পনা করেছেন বলে জানান। পাশাপাশি তার এমন সাফল্য দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে নারিকেল চাষে। আমাদের এখানে মূলত গাছ আছে 2টা, একটা হচ্ছে ভিয়েতনাম আর একটা কেরালা। সংগ্রহ করার পরে আপনার এবং ফলের সাইজও অনেক সুন্দর, ফল ধরছে ভালো এবং প্রত্যেকটা গাছে 60-70 নারকেল আছে। এই কিছুদিন পরে আশা করি বছরখানিক পরে আমরা প্রত্যেক গাছে 1.5 থেকে 200 করে ফল পাবো। এবং আর যে জায়গাগুলো আছে এই জায়গাতে আরো 200 চারা লাগানোর চিন্তা ভাবনা আমাদের আছে। আমরা তো আসলে ভাবতে পারিনি প্রথম যখন এই নারকেল গাছগুলো লাগানো হয় এই বিপুল একটা লবণাক্ত এলাকায় গাছগুলো টিকবে কিনা আদৌ, কিন্তু তারপরও গাছগুলো টিকে গেল। এখানে 3 বছর আগে এই গাছগুলো লাগায় আমরা দেখে তখন হাসতেছিলাম যে এই গাছগুলো এই লবণাক্ত এলাকায় হবে কিনা আদৌ। যদিও এত প্রতিটা গাছে আমরা দেখতে পাচ্ছি 120 বা 150-র মতো নারকেল আছে, ঝুলছে আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলো হাত দিয়ে স্পর্শ করা যায়। এত ছোট গাছ যে তারপরে ফলগুলো আছে এবং অনেক মিষ্টি এই ফলগুলো। আমরা আসলে যে এরকম এই অঞ্চল লবণাক্ত এলাকায় এই গাছগুলো যে হতে পারে আমাদের কোনো ধারণাই ছিল না এর আগে। কৃষক শফিউল্লাহ যে নারকেল বাগানটি করেছে এটা দেখে আমি আগ্রহী। এই ধরনের নারকেল বাগান করতে পারলে আমাদের যে উপকূলীয় অঞ্চল লবণাক্ত এলাকায় এই ধরনের নারকেল চাষ করলে আমার যা মনে হয় কৃষকরা সফলতা পাবে। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সরকারের কাছে দাবি এই ধরনের নারকেল চাষে যুবকদের এবং কৃষকদের জন্য প্রশিক্ষণ দিয়ে এই নারকেল চাষে উদ্বুদ্ধ করা হয়। আমরা এই গলঘেঁষিয়া নদীর চরে বাস করি। এখন এখানে আগে নারকেল গাছটা লাগাইছি, নোনার জন্য হতো না। এখন দেখছি এই যে জাত লাগানি হয়েছে ঘেরের ভেড়িতে, তাতে করে ভালোই ফল আসছে বা আমরা লাগাবার জন্য আমরা চেষ্টা করছি যে এই গাছ লাগাবো। উপজেলা কৃষি কর্মকর্তা অসীম উদ্দিন বলেন, শুধু ভিয়েতনামি বা কেরালা নয়, উপকূলীয় এ অঞ্চলে দেশীয় প্রজাতির নারিকেল চাষেরও বেশ সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে নারিকেল চাষ সম্প্রসারণের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। একজন কৃষক ভাই ভিয়েতনামি নারিকেলের গাছ লাগিয়েছিল এবং আমরা সরেজমিনে দেখেছি সেখানে চমৎকার রেজাল্ট, ছোট ছোট গাছে চমৎকার নারিকেল ধরে আছে। তবে আমাদের দক্ষিণ পশ্চিম এলাকা হিসেবে উদ্বুদ্ধ করতে পারি, কারণ আমরা জানি এই যে উপকূলীয় এলাকায় নারিকেল একটা সম্ভাবনাময় ফসল। আমরা এটাকে উদ্বুদ্ধ করার জন্য ইতিমধ্যে একটা প্রজেক্ট দাঁড় করানো হয়েছে আমার জানা মতে, এবং আমরা উদ্বোধনকে এ বিষয়ে আরো জানানো হয়েছে। তার সাথে আমরা নতুন নতুন নারকেল গাছ লাগানোর জন্য কৃষক উদ্বুদ্ধ করতেছি। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল যেখানে লবণাক্ততার কারণে চিংড়ি উৎপাদন ছাড়া অন্যান্য ফসল কিংবা বৃক্ষরোপণ সম্ভব হয় না, সেখানে চিংড়ি ঘেরের পাড়ে শফিউল্লাহর এই নারিকেল চাষের উদ্যোগ বদলে দিচ্ছে এই এলাকার কৃষকদের ধারণা। সরকারি সম্প্রসারণ উদ্যোগ আর সহায়তা পেলে হয়তো বদলে যেতে পারে
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি এবং কৃষির চিত্র। আফজাল হোসেন, NTV অনলাইন, কালীগঞ্জ, সাতক্ষীরা।